হ্যালো এভরিওয়ান, প্রথমেই বলি আমি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ কি আমি এডিট করার একদমই সময় পাইনি। তো দিনটি ছিল আমাদের কালী পুজোর ভাসানের দিন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মাকে বরণ করার জন্য। এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে একটা প্লেটের ওপর চলে গেছিলাম আমাদের রাস্তার দিকে, প্যান্ডেলের ওখানে। তারপরে আমি চলে আসি মায়ের এখানে। এখানে এসে দেখি কেউই এখনও মাকে বরণ করেনি, বলতে গেলে আমরাই প্রথম। আগে আমি কখনোই মাকে বরণ করিনি, এটাই আমার প্রথম বরণ হবে। সেই মুহূর্তটা আমি একটু ভিডিও করতে বলেছিলাম মাসিকে, কিন্তু মাসি ভুল করে ভিডিওটা অন করতেই ভুলে গেছে। তারপর বরণ করার শেষে আমি চলে আসলাম বাড়িতে এসে দেখি প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছে। সামনে ছিল আমাদের মায়ের ভ্যানটা এবং সবাই সামনে দিয়ে বাজি ফাটাচ্ছিল। সবাই অনেক আনন্দ করছে দিনটা, এবং পেছনে বহু মানুষ ছিল যারা ভাসানের উদ্দেশ্যে বেরিয়েছে। ঠাকুর নিয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে আমি রাস্তায় এসে কিছুটা ভিডিও করি। দেখো, দেখতে দেখতে আমাদের পুজো চলে গেল, আবার একটা বছর অপেক্ষা। সত্যি দিনটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুব খারাপ লাগছিল যে 5টা দিন কীভাবে চলে গেল আমরা বুঝতেই পারলাম না। পুজোর দিনগুলো তো আমার খুব আনন্দে কেটেছে, আর কালী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। ভালো দিনগুলো সত্যি হয়তো তাড়াতাড়ি চলে যায়, যেটা আমরা বুঝতেই পারি না যে কত তাড়াতাড়ি 5টা দিন চলে গেল। তো মায়ের যাওয়ার সময় হয়ে গেল, তবে মা কখনো পূরণ হয় না। আবার নতুন রূপে নতুন সাজে মাকে আমরা নিয়ে আসবো সামনের বছর। এখানে আমাদের ডিজে হচ্ছিল, প্রচুর মানুষ আশেপাশের গ্রাম থেকে এবং আমাদের গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে এসেছিলো। সবাই মিলে তো খুব নাচানাচি, খুব মজা করলাম। তারপর তো দেখো, নাচ তো কারো শেষই হচ্ছে না। আমাদের পজিশনে বেরিয়েছিল, রাস্তা দিয়ে ঘুরছিল ঠাকুর নিয়ে এবং ডিজে নিয়ে। সবাই মিলে তো এখানে প্রচুর আনন্দ করছিল। আমার মামি টামি অনেক মানুষজন এখানে ছিল। আমার ছেলেকে আমি নিয়ে এসেছিলাম এখানে, হয়তো ভিড়ের মাঝে ওকে দেখাই যাচ্ছে না। ও খুব আনন্দ করছিল। দিনটা ছিল ভাসানের দিন এবং ওর জন্মদিনের দিন। তো আমরা প্রথমে ভাসান দিয়ে তারপরে জন্মদিন সেলিব্রেশন করতে গিয়েছিলাম। তো এখানে দেখো বাজারের ওপর এসেছে ঠাকুর নিয়ে ঘুরতে ঘুরতে। তো এখানে প্রচুর মানুষ, এত ভিড় কি বলবো, আমি ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না। এখানে আমি আর মা যাচ্ছিলাম সবার নাচ দেখতে দেখতে। এখানে তো ছোট থেকে বড় বুড়ো সবাই ভীষণ নাচ করছিল। সবার নাচ দেখে তো আমাদের খুবই মজা লাগছিল। তো সবাই সবার মন খুলে একদম নাচছিল। সামনে যাচ্ছে আমাদের মায়ের ভ্যানটা এবং পেছনে বহু মানুষ সব নাচতে নাচতে যাচ্ছে নিরঞ্জনের পথে প্রতিমা। তারপরে আমরা আমাদের ক্লাবের সামনে চলে আসলাম। এখানে সব দাঁড়িয়ে দেখো, একজন তো একজনের ঘাড়ের উপরে উঠে নাচছে, কী অবস্থা। তারপর নাচতে নাচতে অবশেষে আমাদের ক্লাবের সামনে চলে আসে। ক্লাবের সামনে আসার পর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে টাড়িয়েও দেখো আমাদের প্যান্ডেলটা দেখা যাচ্ছে পেছন দিকে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সব তো নাচানাচি করছিল, মানে দারুণ মজা করেছে। দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা মজা হয়েছে আমাদের ভাসানে। তো দারুণ মজা করার পর ক্লাবের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে প্রতিমাটা নিয়ে আসলো ভেতরে। ভেতরে একটা জায়গা আছে, সেখানে একটা কালী মন্দির আছে, ওখানে কিছুটা জায়গা আছে মাঠ মতো, সেখানে দাঁড়িয়ে সবাই তো নাচানাচি করছিল। এখানে বহু মানুষ নাচানাচি করছে। তোমাদের কার কার ওখানে ভাসান হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দিনটা ছিল শনিবারের দিন, যেদিন ভাসানটা হয়েছে, তবে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তাই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। তোমরা যত আমাকে ভালোবাসা দেবে আমার তত ভিডিও করার ইচ্ছাটা বাড়বে, যেহেতু আমি এখন নতুন ইউটিউবে। তারপর চলে আসলাম প্রতিমা বিসর্জনের দিকে। এখানে মায়ের গা থেকে হয়তো সব কিছু খুলে টুলে তারপরে এখানে এরা সব ঠাকুরটাকে ঘোরাবে। 7টা বার ঘোরাবে হয়তো, এরকম কোনো নিয়ম আছে। এখানে 7বার ঘুরিয়ে তারপর পাশে একটা পুকুর আছে, সেখানে ঠাকুরটা ভাসান দিয়ে দেবে। তো এই সময়টা সত্যি বলতে খুব খারাপ লাগছিল, তবে আমি এই সময়টা ভিডিও করে রাখলাম একটা স্মৃতি হিসাবে। পরে কখনো ভিডিওটা দেখব এবং ইউটিউবে তো থাকবে ভিডিওটা অবশ্যই। নিজের ফোনে থাকলে হয়তো ভিডিওটি ডিলিট হতে পারে, তাই আমি ইউটিউবে পোস্ট করে রাখবো, যাতে পরে দেখব ভিডিওটা। একটা স্মৃতি, ভালো সময় হোক বা খারাপ সময় হোক, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করি। কোনো কিছু তো মন থেকে মোছা সম্ভব নয়, তো আমি সেটা ভিডিওর মাধ্যমে রেখে দিলে পরে আমাদের দেখলে ভালো লাগবে, এটুকুই, আর কিছুই না। প্রতি বছরের মতো এবছরও এরা ভাসানের আগে কিছু স্লোগান তুললো, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। তারপরে এখানে মাকে 7বার ঘুরিয়ে নিয়ে এদের সামনেই আছে পুকুরটা, পুকুরে এরা নামবে। তো পুকুরটা ঘাট বাঁধানো আছে, কোনো সমস্যা এদের হবে না। তবু এখানে মানুষজন এদেরকে বলছিল যে দেখে শুনে নামিস, কারণ এখানে সব বাচ্চা ছেলেরা মাকে নিয়ে পুকুরে নামছিল। তারপরে মায়ের বিদায় বেলা অবশেষে চলেই আসলো। এখন মাকে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে, আর কিছু সময়ের মধ্যেই মাকে জলে ভাসিয়ে দেওয়া হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এরা সব আস্তে আস্তে নামছে পুকুরের দিকে, আর পেছন থেকে কেউ লাইট মারছিল যাতে যেতে কোনো সমস্যা না হয়। তারপরে এখানেও এরা স্লোগান তুলছিল। তারপরে মাকে দেখো জলে এরা ভাসিয়েই দিল। অবশেষে জলে ভাসিয়ে দিয়ে এরা সব পুকুরে নেমে আমাদের দিকেই জল ছেটাচ্ছিল। দেখো একা সব জলে নেমে গেল। ভিডিওটি এখানে শেষ করবো বন্ধুরা, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা।